ঘিরে বারুইপুরে তুমুল উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, পুনর্বাসনের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন ব্যবসায়ীরা। হকার উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর স্টেশন চত্বর। অভিযোগ, ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদের অভিযানে নামে পুলিশ ও প্রশাসন। সেই সময়ই বাঁধার মুখে পড়তে হয় পুলিশকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্ম সংলগ্ন একাধিক দোকান ভাঙার কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন হকাররা। মুহূর্তের মধ্যেই সেখানে জড়ো হন কয়েকশো ব্যবসায়ী ও হকার। শুরু হয় বিক্ষোভ ও স্লোগান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। তাদের বক্তব্য, বছরের পর বছর ধরে এই ব্যবসার উপর নির্ভর করে বহু পরিবারের জীবন জীবিকা চলে। বিকল্প ব্যবস্থা না করে দোকান ভেঙে দিলে বহু পরিবার চরম সংকটে পড়বে। এদিন বারুইপুর হকার্স ইউনিয়নের নেতৃত্বে হকাররা বিক্ষোভ মিছিলেও বের হন। পুলিশের সামনে দাঁড়িয়ে তারা জানিয়ে দেন, পুনর্বাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান মেনে নেওয়া হবে না। এদিকে প্রশাসনের উচ্ছেদ অভিযান, অন্যদিকে জীবিকার দাবিতে হকারদের প্রতিবাদ। এই দ্বন্দ্বকে ঘিরে বারুইপুর স্টেশন চত্বরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন। এখন দেখার, হকারদের পুনর্বাসনের দাবির বিষয়ে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় এবং এই অচলাবস্থার সমাধান কোন পথে হয়। দোকান ভাঙা যাবে না, দোকান ভাঙা যাবে। দোকান ভাঙার আগে আমাদের বন্ধুটি আছে, তোদের হাতে একটা করে গুলি আমাদের মারুক, আমরা এখানে মরে থাকবো, আমাদের দোকান নেবে। আমরা জীবিত থাকতে দোকান এক ফুটের দোকানে হাত দিতে দেবো না। আগে আমাদের মারবে, তারপরে দোকান ভাঙবে। আমরা দোকান ভাঙছি, আমরা সকাল থেকে এখানে আছি, আমার না খাওয়া না দাওয়া এখানে আছে, অনশন করছি এখানে। দোকান ভেঙেছে, এই মাথা দোকান ভেঙেছে, অনেক দোকান ভেঙেছে। আমাদের বলছে, আমাদের আলোচনা চলছে, এবার দোকান ভাঙছে, চলছে আলোচনা চলছে, এবার দোকান ভাঙছে। আগে আমাদের মারুক, তারপর দোকান ভাঙবে। আমার নাম সীমা বিবি। শিয়ালদা স্টেশনে রয়েছে, ওইগুলো যদি ভেঙে আসতে পারেন তবে এই দোকানে হাত দেবেন। আগে ওইগুলো ভেঙে আসুন, আগে ওইগুলো ভেঙে আসতে হবে, তারপরে এই দোকানে হাত দিতে পারবেন। ওইগুলো যখন রয়েছে সরকারের অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা স্টেশনে এক পণ্য এক দোকান করে রেখেছে, তখন সরকারের অসুবিধা হচ্ছে না। এখন সরকারের কি জন্য অসুবিধা হচ্ছে? গরিব মানুষ করে খাচ্ছে বলে, গরিব মানুষ করে খাচ্ছে বলে অসুবিধা হচ্ছে। গরিব মানুষের স্টল যদি ভাঙতে হয়, আগে ওই স্টলগুলোকে ভেঙে আসতে হবে। আপনার নাম? অপর্ণা চক্রবর্তী। করোনা হচ্ছে, সেদিনকে বিজেপির দালাল দিয়ে সব দোকানগুলো ভেঙেছে। দোকান ভাঙবো, রাজনীতি করতে এসছে না গুন্ডামি করতে এসছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের পুনরায় উচ্ছেদ হবে না হকার। আমরা গরিব মানুষ করে খাচ্ছি, করে খাবো। আমাদের করতে হবে, আমাদের রুটি আমার একটা অসুস্থ বাচ্চা আছে, তাকে ট্রিটমেন্ট করতে হয়। স্টেশনগুলো বিক্রি করার চক্রান্ত এগুলো, কোটি কোটি টাকায় স্টেশনগুলো বিক্রি হবে, সেই চক্রান্ত চলছে। এটা হচ্ছে সেই চক্রান্ত চলছে। গরিব মানুষের পেটে লাথি মেরে স্টেশন ভেঙে দিয়ে খাদিম বসবে, সেনকো বসবে। চক্রান্ত এটা, এটা সরকারের চক্রান্ত। তীব্র ঘৃণা করছে সরকারকে, তীব্র ঘৃণা করছে সরকারে। উচ্ছেদ করা যাবে না, আমাদের বিকল্প ব্যবস্থা আগে করে দিই, তারপরে আমাদের এর জন্য এর সঙ্গে আমরা একমত। আমি 60 বছর দোকানদারি করি, 60 বছর আমার দোকান, 60 বছরের দোকান আমার বারুইপুর প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম। কোনো দোকান আমরা উচ্ছেদ করতে দেবো না। আমরা চাচ্ছি আমাদের বিকল্প ব্যবস্থা করে দিই, করে দিয়ে যা খুশি করুন। এর জন্য আমাদের বিকল্প ব্যবস্থা করে দিই। একটা দোকানের ওপরে 4-5টা করে পেট, সেই 4-5টা পেট হলে তাহলে এতগুলো দোকান আছে, তাহলে আমরা কি করে খাবো? তার চেয়ে আমাদের মেরে দিই, আমাদের গুলি করে মেরে দিই। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। এটা আজকে বলে নয়, আমরা লাগাতার এই হকারদের নিয়ে আমাদের সিআইটিউ গোটা রাজ্যে যেমন আন্দোলন করছে, বারুইপুরেও আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি এটা। কারণ রেলের পক্ষ হইতে এবং রাজ্য সরকারের নেতৃত্বে রেলওয়ে হকারদের কোনো পুনর্বাসন ছাড়াই একটা নোটিশ ধরিয়ে দিয়েছে যে এখানে যেমন বারুইপুরে 26 তারিখে একটা ডেট দিয়েছিল, 26 তারিখ রাত্রি 12টার মধ্যে দোকানগুলো খালি করে দিতে হবে, যে নোটিশের কোনো আইনি বৈধতা নেই। তো আমাদের একটাই দাবি যে কোনো হকারকে পুনর্বাসন ছাড়া তোলা যাবে না। 40-50 বছর ধরে হকারি করছেন, তাদের পরিবার আছে, পরিবারের ছোটো ছোটো সন্তান আছে, তারা কোথায় যাবে? তারা একটা নির্বাচিত সরকার এইভাবে জনবিরোধী নিতে পারে না। তাই আমাদের নির্দিষ্ট দাবি যে আলোচনার ভিত্তিতে আমরা এর আগের দিন স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিয়েছি, তারপরে কোনো রকম উত্তর আমরা পাইনি এখনও।
তাই আমাদের দাবি যে এই সমস্ত হকারদের নির্দিষ্ট পুনর্বাসন দিতে হবে, তারপরে দোকান আপনাদের সাথে বসে আলোচনার ভিত্তিতে তুলে নেওয়া হবে। আজকের আমরা আবার হকাররা দোকান জীবন জীবিকা ছেড়ে নিজেদের দোকান বাঁচাতে আবার এই আন্দোলন করছেন যে কোনোভাবে যেন হকার উচ্ছেদ না হয়, দোকান যাতে না তোলা হয়। রেলের তরফ থেকে কি আজকে উচ্ছেদ হচ্ছে? না, তেমন আমরা খবর পাইনি, তবে আমরা ওখানে কিছু পুলিশ জমায়েত হয়েছে, দেখা যাক তারা যদি আসে, কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো। কোনোভাবে কোনো দোকান তোলা যাবে না, কারণ জীবন জীবিকার স্বার্থে প্রত্যেকটা পরিবারের, শুধু একটা হকারের দোকান নয়, তার পরিবারের 8 থেকে 10 জন এই একটা সামান্য দোকানের উপরে নির্ভরশীল। এই সমস্ত মানুষগুলোর দুবেলা দুমুঠো ভাতের জোগান কে দেবে? যার দায়িত্ব সরকারের নেওয়ার কথা ছিল, সেই সরকার 15 দিন আসেনি, এসেই এই গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করেছে। আপনারা কি পুনর্বাসন চাইছেন? অবশ্যই পুনর্বাসন দিতে হবে, নির্দিষ্টভাবে পুনর্বাসনের ব্যবস্থা করুক, তারপরে স্টেশন খালি করুক। জবাব চাই, জবাব দাও।